নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, শুধু বাংলা ছাড়িয়ে আমরা চলে এসেছি আসাম রাজ্য এবং আসামের গুয়াহাটি শহরে আমরা এখন রয়েছি। দেখতে পাচ্ছেন পরিভ্রমণের সাথে, পরিভ্রমণের কর্ণধার বাপ্পাদিত্য দা এবং পরিভ্রমণের সাথে আপনাদের গতকালই সবাইকার পরিচয় করিয়েছি। এই মুহূর্তে সবাই আমরা এখন চলেছি ইস্কন মন্দির দর্শন করতে। তো আমরা এই মুহূর্তে বাপ্পাদার কাছে একটু জানি না। বাপ্পাদা, আমাদের গুয়াহাটিতে আমরা তো চলে এলাম, এরপর আমরা কি কি দেখবো? আজকে আমরা ইস্কন টেম্পল করব। কালকে সকালবেলা আমরা ভোর 4টের সময় বেরিয়ে কামাখ্যা টেম্পল করব, তারপরে উমানন্দ টেম্পল করব এবং সন্ধ্যাবেলা করে বালাজি টেম্পল করব। তো এখানে আমাদের সব থেকে এই ট্যুরের সিনিয়র রয়েছেন, সিনিয়র সিটিজেন, কি বলবেন, কিরকম লাগছে? না ঠিক আছে, ভালো ভালো আছে। আজ থেকে শুরু হয়ে গেল ঘোরা? হ্যাঁ, আজ থেকে শুরু হয়ে গেল ঘোরা। আচ্ছা, কাল আবার মায়ের মন্দির যাব। হ্যাঁ, 4টে বাজে থেকে বেরোবো, তারপরে কাল থাকবো, পরশু আবার বেরোবো। তো বন্ধুরা, আমরা এখানে আরও সবার সঙ্গে পরে কথা বলবো। এখন আমরা এরপরে এই রাস্তায় মোটামুটি 15 মিনিট হাঁটতে হচ্ছে। আমরা যাব ইস্কন মন্দির। এখন আমরা রয়েছি শরণিয়া রোড, উলুবাড়ি। এই মুহূর্তে এই শরণিয়া রোড হয়ে আমরা যাব ইস্কন মন্দির। দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা, উলুবাড়ি সেই শরণিয়া রোড এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে উলু বাজার মার্কেট, উলুবাবি বাজার গৃহ, অসমীয়া ভাষা। বাবু, কিরকম লাগছে বলো? ঘেমে গেছো তো তুমি? গরম করছে খুব, একদম পুরো তো টি শার্ট তোমার পুরো ভিজে গেছে। হ্যাঁ, খুব গরম আছে না এখানে? এখানে কিছুটা কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। আমাদের বাংলায় যেমন গরম আছে, এখানেও কিন্তু ভেবেছিলাম এখানে একটু ঠান্ডা হবে, কিন্তু এখানে ঠান্ডা নেই, বেশ ভালোই গরম রয়েছে। কি তাই তো? হ্যাঁ, গরম খুবই আছে। হ্যাঁ, নর্মাল ওয়েদার। হ্যাঁ, যেমন আমাদের ওইদিকে বর্ষার সময় যেমন ওয়েদার থাকে, হ্যাঁ, সেরকমই ওয়েদার আছে। হ্যাঁ। তবে আশা করেছিলাম একটু ঠান্ডা হওয়ার, কিন্তু সে আশা পূরণ এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা। জানি না, হয়তো ওয়েদারের মেঘালয়ে গিয়ে কিন্তু আমরা ঠান্ডা পাবো, দেখা যাক। এটাই। দাদা, আপনার কিরকম লাগছে আজকে? পুরো তো ঘেমে নিয়ে এখন তো প্রচুর গরম, বলার কিছু নেই। তবে দেখা যাক, হয়তো মেঘালয় শিলংকে গিয়ে আমরা ওয়েদার একটু ভালো পাবো, তখন এটা আরো ভালো লাগবে। আর একটু কষ্ট না করলে মায়ের দর্শন করবো কি করে? হ্যাঁ, একদমই। তো আমাদের ভোর 4টার সময় বেরিয়ে যেতে হবে মায়ের মন্দিরে, এবং এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই অবস্থিত মা কামাখ্যা মন্দির। আমরা ওখানে লাইন দিয়ে মাকে পুজো দেব এবং আশা করি দুপুরের মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে। তারপর আমরা আবার আপনাদের সাইট সিন দেখাবো। তো এখন এই উলুবাড়ির রাস্তা ধরে চলেছি ইস্কন মন্দির। তো আপনাদের সামনে ইস্কন মন্দিরের ভিডিও দেখাবো, তার সাথে সাথে আপনাদের ইস্কন মন্দিরে যে কীর্তন হয়ে থাকে, সন্ধ্যারতি হয়ে থাকে, জানি না ঠিক সময় পৌঁছাচ্ছে কিনা। সন্ধ্যারতির সময় যদি পৌঁছায়, অতি অবশ্যই কিন্তু আপনাদের সন্ধ্যারতি ভিডিও দেখাতে পারবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন শরণিয়া রোড, এরপর বাঁ থেকে আমাদের ঘুরে যেতে হচ্ছে ইস্কন মন্দির। চলুন আমার সাথে ইস্কন মন্দির, গুয়াহাটি, উলুবাড়ি। আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে সবুজ গাছগাছালি রয়েছে। ইস্কন এই মন্দির যাওয়ার সময় কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর গাছগাছালি রয়েছে, সবুজে ভরা রয়েছে এই ইস্কন মন্দির। এগিয়ে চলেছি ইস্কন মন্দিরের পথে। দেখতে পাচ্ছেন বেশ চড়াই রাস্তা। দেখুন এখানে কত নিচে লাগছে, দেখুন রীতিমতো পরে উঠে চলেছি। পাহাড়ে উঠেছিলেন? কি বলবেন, কেমন লাগছে? পাহাড়ে উঠে গেলেন? এই তো আমার দিকে যা উঠালো, হ্যাঁ, পাহাড়ে, একদম পাহাড়ে উঠছি মনে হচ্ছে। এই ইস্কন মন্দির। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন রীতিমতো পাহাড়ে ওঠা। অনেকেই কিন্তু প্রায় কি বলবেন, পাহাড়ে ওঠা, পাহাড়ে ওঠা ঠিকই আছে। আমরা কোল ইন্ডিয়া বেল্টের ছেলে, আমাদের অভ্যাসটা হয়তো কিছুটা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের স্ত্রীদের প্রবলেম হয়েছে, অনেক প্রবলেম হচ্ছে না, আর তার সাথে গরমও আছে। গরম আছে।
একদমই আমারও দেখুন পুরো কপালে ঘাম দেখা যাচ্ছে, এবং কষ্ট করলে তবে কেষ্ট মেলে, এই কথাটা যেমন সত্য। এই কষ্ট করে যাচ্ছি কেষ্ট দেখার জন্য, তাই তো কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট করলে কেষ্ট মিলবে। হ্যাঁ। বন্ধুরা চলে এলাম একদম ওপরে, ইস্কন দেখুন লেখা রয়েছে। বন্ধুরা চলে এলাম ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠাপক আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তিশীল অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। চলুন আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি। এখানে এসেই কিন্তু একটা আলাদা ভক্তি শ্রদ্ধার জায়গা। বন্ধুরা এই সময় সন্ধ্যা আরতি হয়, চলুন দেখা যাক সন্ধ্যা আরতি হচ্ছে কিনা এখন এই মুহূর্তে। বন্ধুরা আনুমানিক 40 বছর হয়ে গেছে এই প্রভুপাদ ইস্কন মন্দির। চলুন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, কীর্তন শুরু হয়ে গেছে। তার আগে যেহেতু এখন আলো রয়েছে আপনাদের সিনটা দেখিয়ে দিই। চারিদিকে ফুলে ফুলে ভরা, খুব সুন্দর ফুল রয়েছে। পুরো গুয়াহাটি শহর দেখা যাচ্ছে এখান থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো সাদাই মোড়া হয়েছে এই ইস্কন মন্দির, এবং শ্বেত পাথরের এই সিঁড়ি রয়েছে। চলুন আপনাদের সামনে শ্রী শ্রী শিলা প্রভুপাদ কীর্তন চলছে। শ্রী অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এখন মন্দিরের দরজা খোলা হয়নি, ঠিক সময় মতো মন্দিরের দরজা খোলা হবে। প্রদীপ জ্বালানো হচ্ছে। जोर से जयकारा लगाइएगा। श्री हरि कृष्ण महामंत्र की श्री गौरनिताय भगवान की श्री प्रभुपाद की निताय गौर प्रेमानंदे। এখন দেখছেন তুলসী আরতি হচ্ছে, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি। বিষ্ণু
আমি দেব গানে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Hare Rama, Rama Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Rukmini Krishna, Jaya Rukmini Krishna, Rukmini Krishna, Jaya Rukmini Krishna. Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaura Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaura Hari Bol, Hari Bol. जय रुक्मिणी कृष्णचंद्र भगवान की। सभी दोनों हाथ उठाइए और साथ में बोले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনাদের আজকে আসাম ডায়েরি থেকে আসামের গুয়াহাটি ইসকন মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর এইভাবেই চোখ রাখুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।